দীঘায় জগন্নাথ মন্দির, উত্তরবঙ্গে মহাকাল মন্দির দুর্গাঙ্গন হচ্ছে। হিন্দুদের জন্য কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে মন্দির করা হচ্ছে। ক্লাব দখলের চেষ্টা। অপর একটি অংশ নির্বাচনের জন্য তৎপর হচ্ছে। প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। আক্রমণ অধীর রঞ্জন চৌধুরী। বাংলার দিদি পথ দেখিয়েছে, চলে আসুন, জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে, সেখান থেকে চলে গেল দিদি এবার পর্বতে, মহাকাল হবে উত্তরবঙ্গে, মধ্যবঙ্গ বাদ থাকবে কেন? সেখানে একটা দুর্গাঙ্গন, কোটি কোটি টাকা খরচা চলছে। সেখানটায় যখন একটা দিক যখন হিন্দুদেরকে খাতির করার জন্য একটা দিক যখন সরকার নজর দিয়েছে, সরকারি কোষাগার থেকে যখন কোটি কোটি টাকা খরচা করে একদিকে যেমন মন্দির, পাশাপাশি দুর্গা উৎসবে একটা ধারে চাঁদা দিয়ে প্রত্যেকটা ক্লাবকে দখল রাখার চেষ্টা হচ্ছে, সেরকম আরেকটা অংশ তা সেই মানুষগুলোকে তাদের কাছেও কিছু রাজনৈতিক উপাদান নিয়ে, তাদের কাছ থেকে কিছু ভোটের উপাদান, নির্বাচনী উপাদান তাদের কাছ থেকে সেখানটায় ইনভেস্ট করে সেখান থেকে কিছু রাজনৈতিক ফসল তোলার জন্য আরেকটা অংশ তৎপর হচ্ছে। দিদি তৈরি করেছে, তার এগুলো প্রতিফলন। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে কখনো মির্জাফরের প্রসঙ্গ টেনে, কখনো পোকামাকড়ের কথা বলে নাম না করে দলের সদ্য সাসপেন্ডেড বিধায়ককে বারবার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে, তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয়, জীবন বাঁচাবার সময়। যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব, পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। বিজেপি 19টি রাজ্যে ক্ষমতায় আছে, আর সেই দলও পশ্চিমবঙ্গে 40,000 বুথে এজেন্ট দিতে পারে না। যে সমস্ত জায়গায় তারা কিন্তু সহানুভূতির হাওয়ায় ভোটে জিতবে, আর তেমনি যে সমস্ত জায়গায় আমি প্রার্থী দেব সেই সমস্ত জায়গায় সংখ্যালঘু ভোটে জিতব। এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এমনই মন্তব্য হুমায়ুন কবিরের। আপনার পেছনে মূল মদতদাতাকে ধরুন, আমাদের মানে রাজনৈতিক দলের যে সংগঠন লাগে, আপনি 294টার মধ্যে 135টা কেন্দ্রে প্রার্থী। আমি বলছি যে বহু বড় বড় পার্টি মানে পোলিং এজেন্ট দিতে পারে না ভোটের দিন। প্রতিদিন আমরা দেখছি বিএলএ দিতে পারেনি সর্বভারতীয় রাজনৈতিক দল, তাও দেখছি। কিন্তু আপনি 135টা প্রার্থীর কথা ঘোষণা করছেন। মূল কোন পলিটিক্যাল ফোর্স আপনার পেছনে সহায়তা করছে? এ তো অর্থবল দরকার। শুনুন, ভারতীয় জনতা পার্টি আগেই বললাম 19টা রাজ্যে ক্ষমতায় আছে, ভারতবর্ষে ক্ষমতায় আছে। মোদিজি 3বারের প্রধানমন্ত্রী আছে। সেই দলের পশ্চিমবাংলায় যে 81,000 বুথ আছে, 81,400 বুথ, পরে আপনার দেখবেন অক্সিলারি হয়ে প্রায় 94,000 বুথে পরিণত হবে। সেই 94,000 বুথের মধ্যে বিজেপির আজকের দিনে 50,000 বুথে তাদের ওয়ার্কার আছে বা বুথ কর্মী আছে বা বুথের দিনে এজেন্ট দিতে পারবে। বাকি তাহলে 40,000 বুথে দিতে পারবে না বা 35,000 বুথে দিতে পারবে না। তারা যেমন সিম্প্যাথি গ্রাউন্ডে ভোট পাবে, হিন্দু প্রতীক পদ্ম ফুল থাকলেই হিন্দু ভাইরা গিয়ে সেখানে কোনো লড়াইয়ের দরকার নাই, এজেন্ট দরকার নাই, ভোট দিতে গেলেই তাদের প্রার্থীর পক্ষে বুতাম টিপবে। তেমনি আমি হুমায়ুন কবির বলছি, আমার আত্মবিশ্বাস আছে মুসলিম ভাইদের উপর। আমি মুসলিম ভাইদের আমি মুসলিম ভাইদের পারফেক্ট মেরুকরণ। আপনি যা হাওয়া তুলছেন একদম পারফেক্ট মেরুকরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.